সারা রাজ্যের মধ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্ত। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামে এক যুবক নিপা ভাইরাসে আক্রান্ত। জানা যায় ওই যুবক কর্মসূত্রে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কিছুদিন আগে বাড়িতে খবর আসে ওই যুবকের জ্বর হয়েছে। বাড়ির লোকজন গিয়ে এবং সেখানে বন্ধু বান্ধবের সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ওই যুবক নিপা ভাইরাসে আক্রান্ত। কান্নায় ভেঙে পড়ে যুবকের পরিবার। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানান, যদি তিনি সংক্রমিত হয়ে থাকেন তাহলে তা তার কর্মক্ষেত্রেই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশ্বস্ত করে বলেন, সাধারণ কিছু সাবধানতা অবলম্বন করলেই যথেষ্ট। বাদুড়ের লালারস থেকে নিপাহ সংক্রমণ হতে পারে। বিশেষ করে খেজুরের কাঁচা রস পান থেকে সংক্রমণের সম্ভাবনা থাকে। তবে খেজুরের রস জাল দিয়ে গুড় বানিয়ে খেলে সংক্রমণের কোনো আশঙ্কা নেই। ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি। দেখছি আমরা যখন যাই শনিবারে আমাদের সঙ্গে একটু নার্ভাস প্রচুর ছিল। তারপরে অনেক কি করতেন অনেক কথা বলছে একটু। তারপরে তো এবারে নার্ভাস হয়েছে। আবার ওই যাবার পরে আবার সিটি স্ক্যান হলো, এমআরআই হলো, সেইগুলো পরীক্ষা আসতেন ওই ধরা পড়ছে, ওই রোগটা ধরা পড়তেন বলে চিকিৎসা হরে। তার এমআরআই করার পরে আবার ছেলে কথা বলছে আমাদেরকে, বলে ভালো থাকো, তাই তোমরা চিন্তা করোনি, তোমরা খেয়েছো, আমাদেরকে বলছে এরকম বলার কি পর করে আক্রান্ত হলো জানলেন? ওই বলছি প্রথমে জ্বর হচ্ছে বলছিল, তারপরে বলে রে জ্বর ওই ওষুধ খেলে কমে যায় রে, আবার আসে রে। তবু কতদিন ধরে জ্বরটা চলছে? ওই 2 দিন বাড়াবাড়ি হচ্ছে বলছি। আপনারা কবে ঠিক জানতে পেরেছেন? আমরা জানতে পেরেছি আজকে 12-13 দিন 12-13 দিন জ্বরটা আর কি। জ্বরটা হয়ে আছে। তখন জ্বর আসতো কমই তো আবার ঔষধ খেলে ডিউটিও করছে ওই ইথের খুব উপরে। খারাপ অবস্থার মধ্যে কতদিন আগে হয়েছে? খারাপ অবস্থা ওই শনিবারে যে দেখি আমার আগের দিন মানে ওই ভুল বকছিল। তারপরে আমার জামাই ওখানে গেছে, আর তারা বলে আসো তোমরা। ওই আমরা ওই শনিবারে ভোরে গিয়েছিলাম ওখানে, গিয়ে দেখি বাচ্চা এবারে নার্ভাস হয়েছে। ওখানে কি আছে? ওখানে ওদের ডাক্তার নার্স সবাই দেখতেছে ওখানে। আর কারা আক্রান্ত হয়েছে এখন? আরো একজনের নার্স, সে তার বর্ধমানে বাড়ি। সে তার মা বাবা বলতিছে তোমাদের ওই রবিবারে আমাদেরকে বলতিছে, বলে তোমাদের ছেলে তো অনেক ভালো আছে, আমার মেয়ে আজ বাড়ি চলে গেছিল, বাড়ি যেয়েই তো বেশি বাড়াবাড়ি হয়েছে, সেখানে বর্ধমানে ভর্তি করছি, কাটুয়াতে ভর্তি করছি, কোনো হয়নি, আরো কমেনি বলে এখানে আনছিয়েছে। তো আজ 8-10 দিন তার অজ্ঞান হয়ে পড়েছে। একবারে তোমার ছেলে তো অনেক এরকম বলছিল আমাদেরকে। সৌরভেরই কি বান্ধবী হয় না ওদের সাথে কাজ করে? না, ওদের সঙ্গে কাজ করে, ওদের স্টাফ, ওই নার্সিং হোমের স্টাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মেয়েটা কি মানে ছেলের নাম আপনার? ছেলের নাম সৌরভ মণ্ডল। বয়স কত? বয়স ওই 25-26। আপনার নাম? সবিতা মণ্ডল, বাড়ি চাঁদিবেনা। ছেলের নাম? সৌরভ মণ্ডল। কি করেন? বারাসাতে নারায়ণী হসপিটালে কাজ করে। আপনার ছেলের শুনলাম যে নিপা ভাইরাসে আক্রান্ত, কিভাবে হলো? ও তো আজকে 1.5 মাস বাড়িতে আসেনি। আমরা তো ওই 8 দিন আগে বলছে ফোন করতে, বাবা জ্বর হচ্ছে আমার। তারপরে আমি কিরকম ডাক্তার দেখা, তার বলে হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি, হ্যাঁ জ্বরটা একটু কমে গেছে। সেই অবস্থায় আবার ডিউটি করতেছে, সেই হসপিটালে ডিউটি করতেছে। তারপরে আবার মানে আমার বন্ধু বান্ধব তারা বলতেছে একটু জ্বর কমেনি গো, হ্যাঁ এই 102-3 এরকম করে আজ কয়েকদিন জ্বর, 2 দিন জ্বর হচ্ছে। তারপরে আমি বলি তাহলে কি করা যাবে, না আমরা ওই হাসপাতালেই ভর্তি করে দিয়েছি। তারপরে মোটামুটি একটা কথা বলতো, আমার বাড়ির লোক ওরা ভিতরে যে গেছে দেখতে, তাদের সঙ্গে ঘোরাফেরা করছে, চলছে যা কিছু করছে। তারপরে ওই আমরা গেছিলাম, একটু কথা বলছে, মানে চায় সেরকম তার নেই আর কি, হ্যাঁ টেমিনার নেই। তারপরে ওই তারপর দিন একটু কথা বলছে, তারপরে আর কথা বলেননি, মানে এমনি যেন পর্ব দুর্বল হয়ে যাচ্ছে। তারপরে তো বিভিন্ন রকম তার পরীক্ষা, ওর বন্ধু বান্ধবরা সেই হাসপাতালে সব রকম পরীক্ষা করে, কোনো কিছু বলে কিছু ধরা পড়েনি। তারা এমআরআই আর ওই যে কি আর কি বলে সিটি স্ক্যান, তারপর ওই সব করছে, বলে তার কিটা করতে বলে একটু ছাতে জল জমে গেছে, তার কি জল বার করছে ডাক্তার। তারপরে মোটামুটি এখন আবার আইসিতে দিয়েছিল। তারপরে এখন আইসি নিয়ে আবার কি করে আবার এমনি ইসে রাখছে। হ্যাঁ মোটামুটি এখন হাত পা একটু কি লাড় দিচ্ছে।
এই পর্যন্ত 2 দিন, আজকে একটু আগে ফোন করছিলাম তার বন্ধুকে, বলা ওই একই রকম আছে। আচ্ছা, আপনারা কবে গিয়েছিলেন? আমরা শনিবারে গেছিলাম। কবে খবর পেয়েছেন? ওর আগের দিন মানে এমনি ওর আগেও 2 দিন আগে গেছিল, আমার ছেলে গেছে, আমার জামাইও গেছে, বলে তাদের সঙ্গে চলাফেরা একটু ঘুরছে ফিরছে করে বাবা। আমাকে তাদের বলছে দাদা আমরা ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার বলছে আচ্ছা 2টা দিন পরে ছেড়ে দিন। আচ্ছা, তারপর যখন ওই না কমে তখন তার বন্ধু বান্ধব আবার ভর্তি করাইছে। ছেলের বয়স কত? ও যে 25-26 মতো হবে। 26 বছর। হুম। আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র মন্ডল, গ্রামের নাম? চাঁদিবেনি। নিপা নিয়ে কি নির্দেশিকা এসছে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় কি পরিস্থিতি এই মুহূর্তে? নিপা নিয়ে এখনও কোনো নির্দেশিকা আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি, আর আসবার কথাও নয়। তার কারণ হচ্ছে যে নিপা সহ অন্যান্য অনেক ডিজিজই আমাদের সবসময়ই একটা নজরদারির ভেতরে থাকে, সেটা হচ্ছে আইডিএসপি, এবং এই আইডিএসপি নজরদারির ভেতর থেকেই কিন্তু যেই জেলারই ধরা পড়েছে তাদেরও ওই সিস্টেম থেকেই ধরা পড়েছে। এখানে আমরা অনেকগুলো রোগ লক্ষণকে আমাদের নজরদারির মধ্যে রাখি এবং এইটা পর্যালোচনা হতে থাকে। তাতে জ্বর, সর্দি, কাশি, গায়ে র্যাশ বেরোনো, ডায়রিয়া, এই ধরনের সমস্ত রোগ লক্ষণই আমাদের নজরদারির মধ্যে থাকে। তো পূর্ব মেদিনীপুর জেলাতে এখনও এরকম কোনো মানে নিপা আক্রান্ত কোনো কেস আমাদের জেলাতে ধরা পড়েনি। ঠিক, এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি একটু বলুন, এই সাধারণ মানুষ এই যে এখন সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে বা কেন্দ্র সরকার থেকেও একটা গতকাল একটা নির্দেশিকা এসব পেয়ে পাওয়া গেছে যে নিপা নিয়ে মানুষকে কতটা সতর্ক থাকতে হবে এবং কি করলে এই বিষয়টা এড়ানো যায়? হ্যাঁ, সতর্কতার প্রয়োজন আছে। নিপা নিয়ে মানুষকে এইটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুড়ের লালার রস থেকে হয়। তো বাদুড়ের লালার রস যদি কখনো কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুড় তার লালা ফেলে রাখে, তাহলে সেটা কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে। এবং বাদুড়ের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে। তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। নিপা ভাইরাস সাধারণত ইয়েতে ছড়ায়, এয়ারবর্ন ইনফেকশান, এটা মানে বাতাসের মধ্যে ছড়ায়, তবে ডাইরেক্ট কন্ট্যাক্টে হলেও ছড়াতে পারে। এগুলো মানুষের বোঝার জন্য জানানো, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল টল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে। আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো, যেগুলো বাদুড়ে খাওয়া টাওয়া ফল টল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া, পাখিতে খাওয়া, বাদুড়ে খাওয়া, এই ধরনের ফল টলগুলো না খেলেই ভালো। আর নিজেরা একটু সবসময় যে সতর্কতার জন্য মানুষ সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তার রক্ষা পেতে পারবেন। আর যদি কোনো জায়গায় কোনো এরকম ধরনের মানুষ এরকম হয় যাদের জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে বা পেটে বমি টমি হচ্ছে, তার সাথে কিছু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ হয়তো দেখা যাবে তিনি একটু মাথা ঘুরছে, মাথার ঝিমঝিম করছে, ডিসওরিয়েন্টেড ফিল করছেন, উল্টোপাল্টা বকছেন, এরকম ধরনের যদি কিছু ঘটে, যে বা যারা আছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ নেয়। এই পর্যন্ত কিন্তু এখনও এখানে আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটেনি। এবং এই যেটুকু আমরা সংবাদ মাধ্যম বা অন্যান্য জায়গা থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে যারা আক্রান্ত তারা ওই তাদের যেই পিরিয়ডের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনার পিরিয়ডের মধ্যে তারা যেসব জায়গাতে ট্রাভেল করেছেন বা গেছেন তার মধ্যে পূর্ব মেদিনীপুর নেই। সুতরাং পূর্ব মেদিনীপুরে থেকে ওনাদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা ওনাদের থেকে পূর্ব মেদিনীপুরের কারোর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা এখানে আসেননি এখনো পর্যন্ত। এই যে একটা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে যে ওই পূর্ব মেদিনীপুরের একজন নার্স রয়েছে, এটা তার বাড়ি পূর্ব মেদিনীপুরে হতে পারে, কিন্তু তিনি তো এখানে ছিলেন না, উনি তো তার কর্মক্ষেত্রেই ছিলেন যতটুকু আমরা জেনেছি, এবং এন্টায়ার পিরিয়ডটা তার কর্মক্ষেত্রতেই ছিলেন। সুতরাং সংক্রমণ যদি হয়ে থাকে ওখান থেকেই হয়েছে,
এবং যদি তিনি কারো সংস্পর্শে এসে থাকেন সেটাও ওখানে হয়েছে। সুতরাং পূর্ব মেদিনীপুরে এখনই আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটনা ঘটেনি। আপনার নাম? আমি ডক্টর বিভাস রায়, মুখ্য স্বাস্থ্য অধিকারী, পূর্ব মেদিনীপুর। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।